হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু টুল নিয়ে কথা বলবো। এখানে কিছু টুল আছে, শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, তারপর পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল। যাক, এগুলা তেমন কাজে লাগে না, তবে আমি আপনাদের অনেক সময় প্রয়োজন পড়তে পারে, সেই জন্য দেখাচ্ছি। আমরা এখন পর্যন্ত শুধু একটা ডিজাইনের দেখিয়েছিলাম, সেটা হচ্ছে স্ট্যাম্প লোগো ডিজাইন। আমরা তাছাড়া কোনো ডিজাইনের কাজ দেখাই নাই, কারণ হচ্ছে এগুলা হচ্ছে সম্পূর্ণ টুলসের কাজ। টুলসের কাজ যদি আপনি না পারেন তাহলে কিন্তু কোনো ডিজাইন করতে গেলে আপনি অনেক সময় সমস্যায় পড়ে যাবেন। সেজন্য যারা একেবারেই অ্যাডোবি ইলাস্ট্রেটর জানেন না, তাই আমি এগুলো দেখাচ্ছি। কোনো টেনশনের কোনো কারণ নাই। জাস্ট আপনারা যদি আমার ভিডিও সবগুলো দেখেন তাহলে আপনার ভিতরে একটা কনফিডেন্স পাবেন যে আপনি ইনকাম করতে পারবেন। ওকে, এখানে যে শেপার টুলটা আছে এটার তেমন কোনো কাজ নেই। জাস্ট আমি যদি রাউন্ড শেপ দেই অটোমেটিক রাউন্ড হয়ে যাবে। আবার আমি যদি ত্রিভুজ আকারে একটা শেপ দেই ত্রিভুজ হয়ে যাচ্ছে, তারপর চতুর্ভুজের একটা শেপ দিচ্ছি চতুর্ভুজ হয়ে যাচ্ছে। মানে এটা দিয়ে এরকম কয়েকটা টুল মানে শেপ তৈরি করা যায় আর কি। আর এইখানে দেখতে পাচ্ছেন পেন্সিল টুল, এটা দিয়ে অনেক সময় অনেক কাজ করা যায়। যারা আর্ট করতে মানে ইচ্ছুক আর কি, এই পেন্সিল টুল দিয়েও আর্ট করতে পারবেন। ধরেন আমি একটা এরকম ফ্লাওয়ার বানাতে চাচ্ছি, যদিও আমি আর্ট তেমন পারি না, জাস্ট একটা বানালাম আর কি। এটা এখন দেখেন কালার হয়ে গেছে অটোমেটিক, কারণ হচ্ছে আমার স্ট্রোক কালার অন করা আছে। দেখতে পাচ্ছেন এই স্ট্রোক কালার ব্ল্যাক দেওয়া। আপনাদের হয়তো এরকম আসতে পারে, কিছু নাও আসতে পারে। ওকে, সমস্যা নেই। জাস্ট আপনারা এটা সিলেক্ট করে আপনি যদি কালার ফিল কালার দিয়ে দেন, দেখেন কালার হয়ে যাচ্ছে। আবার যদি ফিল কালার আপনি ফিল কালারের বাইরেও যদি আপনি অন্য কালার দিতে চান, দেখেন আমি সাইটে মানে স্ট্রোক কালার দিতে চাচ্ছি গ্রিন, স্ট্রোক কালারও দিতে পারবেন। এটা জাস্ট বোঝানোর জন্য, অনেক সময় আপনাদের এটা প্রয়োজন পড়তে পারে, সেই জন্য আমি দেখালাম আর কি। এই যে দেখতে পাচ্ছেন এইখানে কর্নার হয়ে যাচ্ছে। আপনি যদি চাচ্ছেন যে কর্নারটা না হোক, একটু রাউন্ড শেপ হয়ে যাক, এই যে প্রত্যেকটা কর্নারে এইখানে, তাহলে কি করতে হবে, এইটার অনেক দরকার আছে এই জিনিসটা জানার। এইখানে স্ট্রোক সিলেক্ট থাকা অবস্থায় আমি এইখানে স্ট্রোকে ক্লিক করব। দেন এই যে এইখানে দেখতে পাচ্ছেন কর্নার, জাস্ট আমি এইখানে রাউন্ড দিয়ে দেবো। দেখেন এই কর্নারগুলো রাউন্ড হয়ে গেছে। এই যে আগে এরকম ছিল, এখন দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এই পাশে দিই দেখেন আরও চেঞ্জ হয়ে গেছে। ওকে, রাউন্ড শেপই বেটার। তারপর এইখানে অ্যালাইন স্ট্রোক কিছু টুল দেখতে পাচ্ছেন। এইখানে হচ্ছে আপনার এই যে স্ট্রোকটা আছে, আমি সবুজ কালার নিলাম। এটা আপনি কোন বরাবর রাখতে চাচ্ছেন, ওই যে এইখানে কিন্তু আইকন দেওয়া আছে। আপনার এই যে মাঝখানে যে পাথ আছে, ওইটা পাথের মানে আপনার স্ট্রোকটা এই সাইডেও কালার যাবে, ওই সাইডেও কালার যাবে। এখন যদি আমি এইটা দিই, দেখেন আমার এই যে পাথের ভিতরে কালারটা চলে আসছে। এখানে কিন্তু আইকনটা এরকমই দেখাচ্ছে। আবার যদি এইটা দিই, তখন আমার স্ট্রোক কালারটা পাথের বাইরে চলে যাচ্ছে। ওকে, এগুলো একটু বুঝে নেবেন, অনেক সময় আপনাদের ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। এটা হচ্ছে আমাদের যে পেন্সিল টুল দিয়ে এরকম আপনি ইচ্ছে মতো আপনার কোনো কিছু যদি তৈরি করতে চান তাহলে তৈরি করতে পারবেন। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন আমার তেমন স্মুথ হয় নাই। এটার জন্য একটা টুল আছে এইখানেই, স্মুথ টুল। জাস্ট এইটা আমরা সিলেক্ট করে এই যে এই রেখাটার উপর নিব, দেখবেন অনেকটা স্মুথ হয়ে যাবে। এই যে এই শেপটা কিন্তু অনেকটা এইটার তুলনায় অনেকটা মানে স্মুথ দেখা যাচ্ছে। আবার এটা যদি আমরা এরকম এটার উপর দিয়ে নেই, এই দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেকটা স্মুথ হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন। ওকে, এটা হচ্ছে স্মুথ টুল। আর নিচে দেখতে পাচ্ছেন পাথ ইরেজার টুল। এখন এটা দিয়ে জাস্ট আপনি যদি কোনো মুছতে চান, পাথ মুছতে চান, দেন এই যে আমি এখানে ক্লিক করলাম, মুছতে পারছি। এটা দিয়ে হচ্ছে মোছা যায় আর কি। নিচে যে টুলটা আছে, সরি এই যে জয়েন্ট টুল, এটা দিয়ে কোনো পাথ যদি জয়েন করতে চান, সরি এটা হচ্ছে না, কারণ আছে। এই যে জয়েন হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এভাবে এই যে এভাবে টান দেবেন, জয়েন হয়ে যাবে। যাই হোক, ওইটা হয়তো এখানে জয়েন হয়েছে, ওইখানে দিতে হবে। এই যে জয়েন হয়ে গেল। এটা হচ্ছে জয়েনার টুল। ঠিক আছে, এগুলো খুবই সিম্পল, আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করে নেবেন। তারপর এই পাশে যে টুলসগুলো আছে এগুলো হচ্ছে ইরেজার টুল। এই যে ইরেজ বলতে একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা, এই যে ব্রাশ টুলের যে সাইজটা, এটা কিন্তু অনেকভাবেই ছোট করা যায়। আমাদের যে থার্ড ব্র্যাকেট আছে,
দেখতে পাচ্ছেন পি এর পরে এই ব্র্যাকেটগুলো আছে। আমি যদি প্রথম ব্র্যাকেট দিই, এই যে ফার্স্ট ব্র্যাকেটের প্রথম পার্টটা যেটা, এটা দিয়ে ছোট হবে, ওই পাশেরটা দিই তাহলে বড় হবে। সরি, আবার সিলেক্ট করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এই পাশেরটা দিলে বড় হচ্ছে, এই পাশেরটা দিয়ে ছোট হচ্ছে। এটা ফটোশপেও এরকম, ব্রাশের সাইজ ছোট বড় করতে গেলে যে কোনো ব্রাশের, আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরও এরকমই। ওকে, এই দেখেন আমি মুছতে পারবো। আমি যখন ইরেজার টুল দিচ্ছি, আমি একটা শেপ নিয়ে দেখাচ্ছি। ওইটা তো স্ট্রোক আছে, মানে পাত আছে, এই জন্য একটু ঝামেলা করবে। এই যে আমি একটা শেপ নিলাম, স্ট্রোক কালার অফ করে দিলাম, শুধু ফিল রাখলাম। এখন আমি ইরেজার টুল দিয়ে এই যে মুছতে চাচ্ছি, এতটুকু মুছে গেছে। ঠিক আছে,